হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই ভিডিওটা থেকে যাওয়ার আগে বলে রাখি, তুমি প্রত্যেকেই জানো, তবুও আজ আবার একবার বলছি, নমস্কার। আমি পিকে সলিউশন ফান্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনে প্রেস করে দিও, যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর সেই ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো আর এনজয় করতে পারো। আর আমার ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত, যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আর কোন ভিডিওটা তোমাদের এখনো পর্যন্ত খুব ভালো লেগেছে। আর তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, কারণ তোমাদের যেমন বন্ধুদের সাথে শেয়ার করলে সবটা ভালো লাগে, ঠিক তেমন তোমরাও আমার বন্ধু, তাই আমার ভিডিওগুলো আমি সবসময় চাই তোমরা সবার প্রথমে যেটা দেখতে পাও। আর যেহেতু তোমরাও আমার বন্ধু, তাই প্লিজ তোমরা আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে পৌঁছে দাও আমার ভিডিও। আর আমার ভিডিও এতগুলো যে ভিডিও দিয়েছি তার মধ্যে কোন ভিডিওটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে, সেই ভিডিও সম্পর্কে কোনো রকম কথা বা কোনো রকমের প্রশ্ন বা আরো অন্য যা কিছু তোমাদের মনে যেগুলো আছে, তোমরা কমেন্টের মাধ্যমে প্লিজ আমাকে জানিও। আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। চলো যাওয়া যাক আজকের ভিডিও টপিকে। কালকে ভিডিওটা দেবার আগে, যেমন আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে কালকে ভিডিওটা সত্যি খুব ইন্টারেস্টিং, আমি আশা করবো যে সত্যি কালকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, ঠিক তেমনই আজকের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং। আর এইরকমই অনেক ভিডিও পেতে দেখতে তোমরা প্লিজ আমাকে হেল্প করো, লাইক কমেন্ট শেয়ার। চলো আজকের ভিডিও টপিক বলি। আজকের ভিডিও টপিক হলো হোয়াট ইজ ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন কি? দেখো, প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য আলাদা, তাই প্রত্যেকটা মানুষের ডিসিপ্লিন তার ডেফিনেশনটাও আলাদা হবে, এটা তো স্বাভাবিক। বাট এই ডেফিনেশনটা আলাদা হওয়ার সত্ত্বেও সবার উদ্দেশ্য যেহেতু একটাই, যে আমি কিভাবে আমার যে গোল সেই গোলে পৌঁছাবো বা ফোকাস করব, তো সেই জন্য সব পয়েন্ট একটা জায়গাতে এসেই কিন্তু মানে কি বলবো একত্রিত হয়, সেটা হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন প্রত্যেকটা মানুষ তুমি যেমন করে নেবে সেরকম করেই সেটা ডিসিপ্লিন। তো চলো আজকে সেই সম্পর্কে কিছু কথা বলি, কতগুলো পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করি। ডিসিপ্লিন মানে এটা নয় যে তুমি যেটা কন্টিনিউ করছো সেটাই, দিস ইজ নট ডিসিপ্লিন। ডিসিপ্লিন কি? এক নাম্বার পয়েন্ট হলো, ডিসিপ্লিন হলো এমন একটা জিনিস যে যখনই তুমি যে কাজটা শুরু করবে সেই কাজ সম্পর্কে তোমাকে সবার আগে জানতে হবে, তুমি অ্যাকচুয়ালি কি শুরু করতে মানে শুরু যেটা করেছো, তো অ্যাকচুয়ালি সেটা কিভাবে স্টার্ট হবে আর সেটা কিভাবে তুমি শুরু করবে, তো তার সম্পর্কে এটা কিন্তু জানতে হবে। আর যখন এটা তুমি জানার চেষ্টা করবে, একটা লাইনেই বা একটা ওয়ার্ডেই কিন্তু সেটা সম্ভব নয়, সেটা কিন্তু তুমি জেনে যাবে না, বা কারোর কোনো একটা ভিডিও দেখে বা কারোর কাছ থেকে কোনো একটা স্পিচ শুনে কিন্তু একবারই তোমার সেই ব্যাপারটা জানা সম্ভব নয়। তুমি সেই ব্যাপারটা সম্পর্কে যত পড়াশোনা করবে, যত আরো জানার চেষ্টা করবে, তত গভীরভাবে সেই সম্পর্কে তুমি জানতে পারবে। সেটাই হলো ডিসিপ্লিন। এটা হলো ফার্স্ট পয়েন্ট। যদি তুমি সেটার ব্যাপারে জানার চেষ্টা না করো, সেটার ব্যাপারে আগ্রহ না দেখাও, একটা দুটো ভিডিওতে বা একটা দুটো পয়েন্ট বা একটা দুটো বই পড়ে বা এক দুজনের কাছ থেকে শুনে সেটা কিন্তু তুমি জাস্ট বেসিক টুকু জানতে পারবে, তার বাইরে আর কিছু জানতে পারবে না। আর যখনই তুমি জানতে পারবে না তার বেশি কিছু, তখন কিন্তু সেই ব্যাপারটা সম্পর্কে তুমি এগোতে পারবে। তো ডিসিপ্লিনের মধ্যে এটা একটা জিনিস, ফার্স্ট জিনিস, সেটা হলো তুমি যা করতে চাইছো তার সম্পর্কে বেসিক থেকে শুরু করে যত দূর পর্যন্ত তোমার জানার আগ্রহটা থাকবে তত দূর পর্যন্ত তোমাকে কিন্তু জানতে হবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট, এটা ডিসিপ্লিনের একদম শুরু বলতে পারো। চলো সেকেন্ড পয়েন্টে যাই।
তো সেকেন্ড পয়েন্ট হলো, তুমি যে কাজটা করছো সেই কাজটার পিছনে একটা পার্টিকুলার সময় কিন্তু তোমাকে দিতে হবে। হ্যাঁ, দিস ইজ ডিসিপ্লিন। সো তুমি যদি তার পেছনে টাইম না দিতে পারো, তাহলে কিন্তু সেটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো যে কোনো কাজ তুমি শুরু করবে, যখন তুমি সেটা সম্পর্কে জানবে এবং জানার পর যদি তুমি সেটার পেছনে সময় না দিয়ে থাকো, টাইম তোমাকে কিন্তু সেইটার পিছনে দিতেই হবে। যদি তুমি টাইম না দিতে পারো, তাহলে সেই কাজটা তোমার কোনো দিনই গ্রো করবে না, বা সেই কাজটাতে তুমি এগিয়ে যেতে পারবে না। যে কোনো জিনিস হোক, সেটা তোমার খাওয়া দাওয়া বা তোমার নিজের সেলফ কেয়ার, এগুলো আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, বা তোমার টেক কেয়ার করা, যাই বলবে সেটার পিছনে কিন্তু তোমাকে সময় দিতে হয়, তবেই কিন্তু সেগুলো তুমি করে উঠতে পারো। যদি সেগুলোর পেছনে তুমি সময় না দিয়ে থাকো, তাহলে সচরাচর আমরা যেটা দেখে থাকি যে ইস্কি বিচ্ছিরি আমার ট্যান পড়ে গেছে, বা আমার হাত বা আমার মেনিকিওর পেডিকিওর হয়নি, বা ছেলেদের ক্ষেত্রে যেটা হয় আমার হেয়ার স্টাইল ঠিক হয়নি। এই যে ব্যাপারগুলো আমরা নোটিস করি, কেন নোটিস করি? কারণ সেটার পিছনে আমরা সময় দিইনি, তাই সেটা আজকে খারাপ হয়ে গেছে, বা হয়তো যেটা আমি চাইছিলাম সেটা আমি হয়তো তার রেজাল্টটা দেখতে পাচ্ছি না। ঠিক তেমনই, যে কাজটা তুমি শুরু করবে বলে ভেবেছো বা তার সম্পর্কে জেনেছো, শুরু করেছো, তার পেছনে কিন্তু তোমাকে টাইম দিতে হবে, আর টাইম কিন্তু সেটার জন্য বের করতেই হবে। দিস ইজ মাস্ট, মানে কি বলবো, এটা তোমাকে দিতেই হবে। আদারওয়াইজ তোমার পক্ষে এটা সম্ভব নয়। দিস ইজ ইম্পসিবল, মানে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার রিকোয়েস্ট, প্লিজ সেটার পেছনে টাইম দাও। আর তুমি যাই করছো করো, তার জন্য একটা হিউজ টাইম দিতে হবে, সেরকম টাইম যেন তোমার কাছে থাকে। এটা হলো ডিসিপ্লিনের সেকেন্ড পয়েন্ট। টাইম না দিলে ডিসিপ্লিন মেনটেন হবে না। চলো বলি থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো তোমার জানা এবং তার পিছনে সময় দেওয়া। জানা আর সময় দেওয়া মানেই যে সেটা হয়ে যাবে, সেটা কিন্তু নয়। সময়টা যেমন তোমাকে দিতে হবে, ঠিক তেমনই তোমার দরকার কনসিস্টেন্সি। হ্যাঁ, একদমই তাই। আজ যদি তুমি 2 ঘন্টা টাইম দাও, কাল 5 ঘন্টা টাইম দিবে, তারপরের দিন একদমই দিলে না, তারপরে আবার 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার 2 ঘন্টা 5 ঘন্টা। দিস ইজ ইম্পসিবল। এটা মানে সম্ভব নয় এভাবে কোনো জিনিসকে কন্টিনিউ করা। কনসিস্টেন্সি মিনস হোয়াট? দেখো, যখন তুমি কোনো একটা জিনিসকে ভাবছো যে আমি এটা অ্যাচিভ করতে চাই, বাট সেটার পেছনে তুমি ভাবছো যে আমি কোনো সময় না দিয়েই সেটাকে আমি অ্যাচিভ করে ফেলবো, সেটা সম্ভব নয়। কনসিস্টেন্সি মানে হলো যে এমন একটা জিনিস যেটা তুমি চাও বা না চাও, তোমাকে সেটা কিন্তু মেনটেন করতেই হবে। হ্যাঁ, এটা ঠিক যে আজকে তুমি হয়তো 10 ঘন্টা পড়াশোনা করলে, বাট কালকে গিয়ে 8 ঘন্টা করলে, তারপরের দিনে 1 ঘন্টা করলে, বাট তারপরের দিনে গিয়ে আবার হয়তো 2 ঘন্টা করলে, এটা করলেও চলবে। কনসিস্টেন্সি মিনস এটাই যে তোমাকে একটা পার্টিকুলার টাইম প্লাস প্রত্যেক দিন, এভরি ডে তোমাকে তার পিছনে টাইম দিতে হবে। আজ 10 ঘন্টা, গতকাল ছিল 2 ঘন্টা, ফিউচারে হবে 12 ঘন্টা। এইরকম করে তোমাকে টাইমটা দিতে হবে, বাট রেগুলার দিতে হবে। আজ 1 ঘন্টা, কাল 1 ঘন্টা, পরশু 5 ঘন্টা হোক, বাট রেগুলার টাইমটা তোমাকে দিতে হবে। দিস ইজ দ্য কনসিস্টেন্সি। তুমি যদি রেগুলার তার পিছনে টাইমটা না দাও, আর গ্যাপ দিয়ে দিয়ে 10 ঘন্টা 15 ঘন্টা টাইম দাও, দিস ইজ ইম্পসিবল। এটা একদমই হবে না, এটা একদমই সম্ভব নয়। তো থার্ড পয়েন্ট হলো কনসিস্টেন্সি, যেটা তোমাকে প্রত্যেক দিন বজায় রাখতে হবে, প্রত্যেক দিন করতে হবে। তার জন্য কিন্তু তোমাকে রেডি হতে হবে। আর সেটাই হলো ফোর্থ পয়েন্ট। হ্যাঁ,
4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হলো, এই যে এতগুলো প্রসেস যখন তুমি পেরিয়ে আসবে, এই প্রসেসগুলো কিন্তু তুমি অনায়াসে পেরিয়ে আসতে পারবে না। কারণ এর মাঝে সবথেকে বেশি বড় বাধা হয়ে দাঁড়াবে, সেটা হলো আমাদের চারপাশের পরিবেশ এবং আমার হেলথ। প্রত্যেকের হেলথ এবং চারপাশের পরিবেশ, এই দুটোই সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় যে কোনো কাজকর্ম শুরু করার সময়। তো এখানে তোমাকে এই দুটো জিনিস ফেস করতেই হবে, যে চারপাশের সমাজের লোক কি বলছে, যেটা তুমি চাইলেও ইগনোর করো ঠিকই, বাট চাইলেও সবসময় ইগনোর করা যায় না। কিছু কথা আছে যেগুলো সত্যি আমাদের বাইরে থেকে এসে আমাদের মনকে বড় আঘাত দিয়ে থাকে, বাট সেগুলো হয়তো আমরা ইগনোর করে চলি ঠিকই, কিন্তু আমরা জানি যে আমরা সেটা তার কত আঘাত পেয়েছি, সেটা কারোর সামনে প্রকাশ হয়তো আমরা করতে পারি না, বাট সেটা কিন্তু বাস্তব। আমরা সত্যি ইগনোর করার চেষ্টা করলেও সেটা 100%-এর মধ্যে সেটা করে উঠতে পারি না। বাট যখনই এই কথাগুলো আমাদের মনকে আঘাত দেয়, তখন আমাদের নিজের উপরে সেলফ ডাউট হয়ে থাকে। তো এই যে প্রবলেমগুলো ফেস করতে হয় সমাজ থেকে, আর একটা জিনিস ফেস করতে হয়, সেটা হলো আমাদের ফিজিক্যাল প্রবলেম। দেখো, যখনই তোমার মধ্যে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এই সব জিনিস চলে আসবে, তখন কি হবে, আমাদের হেলথ আমাদের সঙ্গে অনেক সময় বেইমানি করে বসে। তো এই যখন পয়েন্টগুলোকে তুমি আঁকড়ে ধরেছো এবং সেটাকে মেনটেন করে চলার চেষ্টা করছো, তার পাশাপাশি তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার হেলথ। এবং শুরুর দিন থেকে তোমার হেলথকে একটাই কথা বলতে হবে, যে তোমার যাই প্রবলেম হোক, আর তুমি উঠতে পারো বা না পারো, খেতে পারো বা না পারো, ঘুমাতে পারো বা না পারো, কোথাও যেতে পারো বা না পারো, তোমার ভালো লাগুক বা না লাগুক, বৃষ্টি পড়ুক, কারেন্ট লাইট না থাকুক, যা হবে হোক, তবুও কিন্তু তোমাকে এই পথে যেতেই হবে। ডেলি 1 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, যেদিন যেমন পারবে, ডেলি তোমাকে এই পথে হাঁটতেই হবে। প্রথম দিন থেকেই তোমার হেলথকে এটা তোমাকে বলে দিতে হবে, যে তোমার যাই প্রবলেম হয়ে থাকুক না কেন, তোমার কিন্তু নিস্তার নেই, তোমাকে এই পথে হাঁটতেই হবে। তুমি ছুটতে না পারো, তুমি হাঁটতে না পারো, তুমি হামাগুড়ি দিয়েও চলো, বাট চলো, এটা তোমাকে কিন্তু করতে হবে। কারণ থেমে থাকা মানেই হয়তো হেরে যাওয়া, আমি যদিও জানি না, বাট আমার মতে বলে যে থেমে থাকা মানেই বা থেমে যাওয়া মানেই হয়তো হেরে যাওয়া। সো থেমে যেও না। তো সবার প্রথম মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ, এই দুটোকে তোমাকে টেক কেয়ার করতে হবে, তবেই তুমি তোমার এই ডিসিপ্লিনটাকে মেনটেন করতে পারবে। এই যে কনসিস্টেন্সিটা, এটাকে তুমি চালিয়ে নিয়ে যেতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো সেদিকে টেক কেয়ার করার দায়িত্ব তোমার নিজেরই। কারণ নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে, তো নিজেকেই নিজের ভালো রাখার দায়িত্বটাও নিতে হবে, নিজেকে নিজের টেক কেয়ার করার দায়িত্বটাও নিতে হবে। কারণ আজকাল সবাই নিজেকে নিয়েই ব্যস্ত, বাট সবসময় সেটা নয়, অন্যকে হেল্প করাটাও একটা ভালো জিনিস, যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো 4th পয়েন্ট হলো যে নিজেকে নিজের টেক কেয়ার করা এবং নিজেকে নিজের ভালো রাখার চেষ্টা করা, আর চারপাশে যেটা বলছে সেটা আমাদের মনে আঘাত লাগা সত্ত্বেও সেগুলোকে সহ্য করে বা সেগুলোকে দাবিয়ে রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। দিস ইজ দ্য, বলবো, সত্যি এটা একটা খুব হেল্পফুল পয়েন্ট। কারণ এই আমাদের হেলথের কোনো প্রবলেম হলে বা আমাদের মেন্টাল কোনো প্রবলেম হলে যে কোনো কাজে আমরা ফোকাস করে উঠতে পারি না। সো এদিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে তোমার ডিসিপ্লিন মেনটেন করতে গেলে। দেখো, ডিসিপ্লিন কথাটা হয়তো 2-4টে অক্ষর, বাট এর মধ্যে অনেক এমন জিনিস লুকিয়ে আছে যেগুলোকে সত্যি আমরা ইগনোর করে চলি। আমি চেষ্টা করলাম বা চেষ্টা করছি যে তোমাদেরকে সেই পয়েন্ট, 2-4টে পয়েন্ট বলে সেগুলো বোঝানো, বাট আমি জানি না যে আমি কথা তোমাদেরকে বোঝাতে পারছি। চলো যাই নেক্সট পয়েন্টে। পরবর্তী পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট হলো যে এই সবকিছু যখন তুমি কন্টিনিউ করতে পারবে বা সবকিছু পেরিয়ে যখন আসবে, তখন একটা জিনিস, সেটা হলো যে সেলফ ডাউট। এটা তোমাদের তখন মনে হবে যখন এইগুলো তুমি কন্টিনিউয়াসলি করছো, বাট তুমি একটা মিডল স্টেজে আছো, না তুমি আর ফিরে যেতে পারছো, না তুমি আর এগিয়ে যেতে পারছো। তো ঠিক এমন সময়ে সেলফ ডাউট
যেটা আমাদের মধ্যে চলে আসে, যেটা আমি সত্যি কথায় আমি অনেকবার ফেস করেছি আমার যে কোনো কাজে, বা এমন অনেক কাজ মানে আমি ছিল বা আমি করেছি, যেটাতে করতে যাওয়ার পর আমি তো চলে তো এসেছি শুরু করে, বাট এমন একটা সিচুয়েশনে আমি ফেসে গেছি যেখান থেকে আমি না ফিরে যেতে পারছি, না আমি আর এগিয়ে যেতে পারছি। সেই রকম সিচুয়েশনে যখন আমি ফেসে গেছিলাম, তখন আমার নিজের উপর এটা মনে হয়েছিল যে সেলফ ডাউট, যে এটা হয়তো আমার জন্য ছিল না, বা এটা হয়তো আমার জন্য নয়, বা তাও আমি আমার জাস্ট কি বলবো, সেলফ ইগোর জন্য আমি এই পথে চলে এসেছি। এটা আমারও মনে হয়েছিল এমন অনেক কাজের ক্ষেত্রেই। আমি জানি এটা তোমাদেরও মনে হবে, এটা স্বাভাবিক। কারণ আফটার অল আমরা দিন শেষে সবাই কিন্তু রক্ত মাংসের মানুষ। যতই আমরা সবকিছু লুকানোর চেষ্টা করি না কেন, বাট সিচুয়েশন গুলো যখন আমরা ফেস করি, তখন আমরা সবাই সবকিছু বুঝতে পারি যে আগে যারা এগুলো ফেস করেছিল তাদেরও এগুলো সেম জিনিস হয়েছিল। তো আমারও এরকম সেম সিচুয়েশন হয়েছিল, তাই আমি তোমাদেরকে বলছি যে আমাদের এটা মনে হয়ে থাকে অনেক সময় যে সেলফ ডাউট, সেলফ কনফিডেন্ট তখন আমাদের হারিয়ে ফেলি, যে মনে হয় যেটা আমি মানে এতদিন করে এলাম সেটা হয়তো ভুল করেছি, বা ইন ফিউচারে আমার এগিয়ে যাওয়া উচিত কিনা, এই যে সেলফ ডাউটটা আমাদের তৈরি হয়, সেটা একদমই হতে দিও না বা করো না। আমি জানি এটা হবে, বাট সেটাকে বেশি প্রায়োরিটি দিও না। যত তুমি প্রায়োরিটি দেবে, সে তোমাকে আরো বেশি পেয়ে বসবে এবং তোমার ঘাড়ে চেপে বসবে। তো সেলফ কনফিডেন্ট যখন আমাদের হারিয়ে যাবে বা হারিয়ে যেতে বসবে, এরকম সময় তুমি নিজেই নিজের পিঠ চাপড়াবে এবং বলবে যে না, দিস ইজ নট রং ফর ইউ। তো তুমি এগিয়ে যাও ফিউচারের জন্য, এটা নিজেই নিজেকে বলবে। কারণ এটা বলার মতো বাইরের কোনো শুভাকাঙ্ক্ষী তুমি পাবে না। সবাই তোমাকে নিচেতে টেনে নিয়ে আসারই চেষ্টা করবে। তো আহ, এই তোমার জার্নির জন্য এটা কিন্তু দরকার। যখন তোমার সেলফ কনফিডেন্টটা হারিয়ে যাবে, তখন তোমার নিজেকেই নিজে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো সেটা এখন থেকেই করা স্টার্ট করে দাও, বাইরের কেউ করবে না সেই কারণে। তো মাঝপথে যখন তোমরা চলে আসবে, জানবে আর একটু এগিয়ে গেলেই তুমি তোমার সাকসেসফুলের কাপটা হাতে পাবে। সো থেমে না থেকে রেজাল্ট যাই হোক সেদিকে চিন্তা না করে এগিয়ে যাবে। কারণ যেটা তুমি করে এসেছো সেখানে আর ফিরে যেও না। কারণ সেখানে ফিরে যাবার পর যেটা হবে সেটা তুমি সহ্য করতে পারবে না। তার থেকে ভালো এগিয়ে যাওয়াটাই। সো তোমার ডিসিপ্লিনের মধ্যে এটাও কিন্তু পড়ে যে কাজটা তুমি শুরু করেছো সেটা একদম এন্ড অবধি দেখা যে সেটাতে কি হচ্ছে, সেটা করার দায়িত্ব কিন্তু তুমি। এগিয়ে যেতে হবে, মাথার মধ্যে এটা ঢুকিয়ে নেবে যে যাই হয়ে যাক এগিয়ে যেতে হবে। তো সেই মাইন্ডসেট নিয়ে তুমি তোমার কাজ শুরু করো। আর ডিসিপ্লিনের এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এগিয়ে যেতে হবে। চলো বলি নেক্সট পয়েন্ট। তো দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। যখন তুমি সেলফ কনফিডেন্টটা হারিয়ে ফেলবে, তারপর যেটা হয়, তুমি যদি থেমে যাও তাহলে তুমি আর সেটাতে হেরে গেলে। বা তুমি যদি এগিয়ে যাও, যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে এগিয়ে যাওয়ার পর, তখন কি হবে যে আমরা যেটা চেয়েছিলাম সেটা তো আমরা অ্যাচিভ করে ফেলেছি। এটা যেহেতু আমাদের মনের মধ্যে চলে আসে, তখন কি হয় আমি জানি না, কারণ সেই রকম সিচুয়েশনে হয়তো আমি পৌঁছাইনি, বাট আমি অনেককেই দেখেছি যে সেই ফাইনাল সিচুয়েশনে পৌঁছাবার পর অনেকেই আছে যে আর এগিয়ে যেতে চায় না, ওখানেই গিভ আপ করে দেয়। তারা এটা মনে করে যে দিস ইজ দ্য এন্ড, মানে তারা ওখানে গিভ আপ করে দেয়, দেন সবকিছু মানে স্কিপ, ব্যাস আর তো দরকার নেই, আমি যেটাই চেয়েছিলাম, এই যে মাইন্ডসেটটা তৈরি হয়ে যায় অনেকে, তারা তখন কি আর এগোতে পারে না। বাট এটা দিস ইজ নট রাইট, এটা একদমই ঠিক নয়। কারণ যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চেয়েছিলাম এবং সেটা অ্যাচিভ করলাম, তো তার পিছনে যে আমি একটা সুন্দর জার্নি, জার্নি যদিও সুন্দর হয় না, বাট সেটা আমরা সুন্দর বলেই মানে বর্ণনা করে থাকি, তার পিছনে যে জার্নিটা পেরিয়ে যায়, সেই জার্নিটাকে আর আমরা কন্টিনিউ করতে চাই না। অনেকেই আছে যেটা কন্টিনিউ করতে চায় না, বাট এটা ঠিক নয়, সেটাকে কন্টিনিউ করাটা উচিত। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডিসিপ্লিন, যে আমি যা চেয়েছিলাম তা পেয়েছি, বাট তারপরেও আমি আমার জার্নিটা কিন্তু জারি রেখেছি। আর ঠিক সেই আগের মতো করেই রোজ সকালে উঠে তারপরে ছুটতে যাওয়া, খাওয়া, রুটিন মেনটেন করে চলা,
সব রকমের অনুষ্ঠানগুলো স্কিপ করা, নিজেকে নিজের কাজের দিকে ফোকাস করে রাখা, এই যে ব্যাপারগুলো, এই যে একটা রোবটের মতো রুটিন, এই রুটিনগুলো তখন কি আর আমাদের ফলো করতে ভালো লাগে? ভালো লাগে না। এটা তো স্বাভাবিক, কারণ আফটার অল আমরা রক্ত মাংসের মানুষ। বাট তবুও আমার মতে বলে যে হ্যাঁ, হয়তো অতটা কঠিন করে না করে দেখেও একটু সহজ করে হলেও সেটাকে আবার কন্টিনিউ করাটা উচিত। কারণ তখন তো অলরেডি সেগুলো আমাদের মধ্যে চলে এসেছে। আমরা চাইলেও তো সেগুলোকে স্কিপ করতে পারবো না। বাট অনেকে একদমই হঠাৎ করে স্কিপ করে দেয়। বাট এগুলো করাটা ঠিক নয়। তাহলে সেটা তো আর ডিসিপ্লিন থাকলো না। তো সেটা তো তুমি কিছু পাওয়ার জন্যই এটা ডিসিপ্লিন মেনটেন করেছিলে, ঠিক সেরকম ব্যাপার হয়ে গেল। তো সেটা যেন না হয় বা সেটা করাটা উচিত নয়। তার পরিবর্তে এটাই করা উচিত যে তুমি যেটা করে এসেছো সেটার থেকে হয়তো কিছু একটা জিনিস কম করে বাদ দিয়ে বাকিটা তোমার কন্টিনিউ করা। তো এই মাইন্ডসেটটা যেন থাকে। আর এটাও কিন্তু ডিসিপ্লিনের একটা খুব বড় পার্ট, যেটা খুব বড় ভূমিকা রাখে। কারণ মানুষ কিন্তু এটা দেখে যে তুমি তোমার সাকসেসফুল অ্যাচিভ করার পর কি করছো। তার পরের লাইফটাও কিন্তু সবাই তোমাকে ফলো করে এবং দেখে। সেগুলো স্কিপ করে দিও না, সেটাকে কন্টিনিউ রেখো, আর সেটা করা উচিত। তো আমার মতে বলে যে এই ডিসিপ্লিনের যে জার্নিটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি আমি বোঝাতে পেরেছি। নিজের আগে, তার একবার ছোট করে বলে রাখি, নিজে আগে কি চাইছো সেটাকে সম্পর্কে জানা এবং বোঝার সবই চেষ্টা করো, জানার চেষ্টা করো। তারপর সেটার সম্পর্কে পড়াশোনা করো এবং যত গভীর থেকে গভীরতর ভাবে জানতে পারো সেটাই করো। তারপর সেটাতে কনসিস্টেন্সি রাখো। যেটা শুরু করেছো সেটাকে রেগুলার মেনটেন করার চেষ্টা করো। দিস ইজ দ্য কনসিস্টেন্সি। আর সেটা আধ ঘন্টা 1 ঘন্টা করে হলেও সেটার প্রতি সময়টা বাড়াও, সেটার প্রতি সময় দাও। আর নিজের হেলথের টেক কেয়ার করো। আর আশপাশের মানুষের যে খারাপ নেগেটিভ পয়েন্ট আছে সেগুলোকে ইগনোর করার চেষ্টা করো এবং সেগুলোকে যেগুলো তোমাদের খারাপ লাগবে সেই কথাগুলো প্রয়োজন পড়লে হয়তো কোনো একটা ডায়েরিতে লিখে রাখো, যেটা তুমি যোগাবে। তো দেন তারপর তুমি তোমার যে ডিসিপ্লিনটা মেনটেন করে চলছো সেটাকে কন্টিনিউ করো, বজায় রাখো। এইভাবেই চলতে থাকো, তাহলে তুমি হয়তো যেটা অ্যাচিভ করতে চেয়েছিলে তার থেকে আরো বড় কিছু অ্যাচিভ করতে পারবে, যেটা তুমি স্বপ্নে কল্পনা করোনি। দিস ইজ দ্য ডিসিপ্লিন। ওয়ার্ডটা হয়তো খুব ছোট, হয়তো কতগুলো অক্ষরের, বাট এর পিছনে অনেক বড় ডেফিনিশন আছে। আমি তোমাদের আগেই বলেছি। আমি কিছু পয়েন্ট তোমাদেরকে বললে বোঝানোর চেষ্টা করেছি, আমি জানি আমি বুঝতে পেরেছি কিনা, আর আমার ভিডিওটা তোমাদের কতটা হেল্প করবে। বাট আমার মনে হয় যে কিছু অল্প একটু হলেও হয়তো হেল্পফুল হবে আমার ভিডিও তোমাদের জন্য। সবাই প্লিজ আমার ভিডিওটা দেখো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর নেক্সট কোন টপিক ভিডিওর উপরে দেখতে চাও, আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।